হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, আপনাদের কিন্তু এই মাত্র কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনাদের কিন্তু যে আপনি যে কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেবেন সেই কেন্দ্রে কিন্তু তালিকাটা প্রকাশিত হয়েছে। আপনি যে কোনো স্কুলে পড়ে থাকেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তীয় স্কুলে পড়ে থাকেন না কেন, যে আপনি কোন কেন্দ্রের মাধ্যমে আপনি পরীক্ষা দেবেন সেই তারিখে কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। আজ কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনি কোন কেন্দ্রের অধীনে কিন্তু আপনি পরীক্ষাটা দেবেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনি যে কোনো বোর্ডের হোক না কেন, যে আমরা প্রত্যেকেরই কিন্তু যে নয়টা সাধারণ বোর্ডে কিন্তু তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। তাই আমি দেখে দিয়েছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে ঢাকা আছে, ঢাকার অধীনে যারা আছেন তারা তো দেখে নিতে পারবেন, বা আপনি যে কোনো বোর্ডের অধীনে হোক না কেন, যে আপনি যে কোনো মনে করেন আপনি দিনাজপুর বা সিলেট আসুন, তাহলে লিখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সেটা কিন্তু সার্চ দেন আপনি, তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর কিন্তু আপনারা এসএসসি কর্নারে যাবেন, যার পর যে নোটিশ আছে সেই নোটিশে কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখানে যে লেটেস্টের যে নোটিশটা তারা পাবলিশ করছে সেটা হচ্ছে যে 2025 সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, ঠিক আছে। যে আপনি যে কোনো বিদ্যালয়ে পড়েন না কেন, যে আপনাদের কোন কেন্দ্রের মধ্যে হয়ে কিন্তু আপনি এসএসসি 2025 পরীক্ষাটা দিতে হবে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমি কিন্তু যারা ঢাকা বোর্ডে আছে তাদের জন্য আমি দেখাচ্ছি, যে অন্য কোনো বোর্ডে কিন্তু আপনি দেখে নিতে পারেন, সেম সিস্টেম কিন্তু, ঠিক আছে। আমি ঢাকা বোর্ডের আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেখানে ঢাকা বোর্ডে কিন্তু প্রকাশিত হয়েছে যে আপনি যে কোনো স্কুলে পড়েন না কেন, প্রত্যেকটা স্কুলে কিন্তু আসলে কেন্দ্র কিন্তু থাকে না, ঠিক আছে। মানে 5টা 7টা বা এর বেশি স্কুল মিলে কিন্তু একটা কেন্দ্র হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং আপনি যে স্কুলে পড়েন সেই স্কুল থেকে কিন্তু তার বলে দেবে যে আপনি কোন কেন্দ্রের অধীনে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু তারা দেখিয়ে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবং আরেকটা বিষয় যে আপনারা এসএসসি 2025 ফর্ম ফিল আপটা কিন্তু অনেকের হয়েছিল না, বিভিন্ন সমস্যার কারণে তারা ফর্ম ফিল আপটা তারা করতে পারছিল না, এবং বিভিন্ন শিক্ষার্থী কিন্তু তারা টাকাটা কিন্তু সঠিকভাবে তারা পে করতে পারে নাই, তার জন্য কিন্তু তাদের ফর্ম ফিল আপ কিন্তু অনেকের বাতিলও হয়েছে, ঠিক আছে। তার জন্য কিন্তু বোর্ড থেকে তারা একটা আপডেট প্রকাশিত করছে যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের তারিখটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। যে আপনাদের পরে ফর্ম ফিল আপের 14 তারিখ পর্যন্ত কিন্তু তারা বৃদ্ধি করেছে, যে অনলাইনে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন, যে এবং ফি জমা দেওয়ার শেষ যে তারিখটা 15 তারিখ পর্যন্ত করছে, ঠিক আছে। 14 তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদনটা করতে পারবেন, এবং ফিটা কিন্তু আপনি 15 তারিখে ভিতরে দিতে হবে, যে 15/12/2024 খ্রিস্টাব্দ, ঠিক আছে। 12টার ভিতরে কিন্তু আপনি ফিটা দিতে হবে। কারণ এর আগে যে তারা মূলত যে ফর্ম ফিল আপের তারিখটা বাড়ানোর যে কারণটা সেটা হচ্ছে যে আপনার এর আগে যারা ফর্ম ফিল আপটা করছেন অনেকেই কিন্তু যে কিছু বিলম্ব ফি আপনাদের কিন্তু বাকি ছিল, ঠিক আছে। অনেকে বিলম্ব ফি বাকি থাকার কারণে কিন্তু অনেকে ফর্ম ফিল আপটা হয় নাই, তার জন্য কিন্তু তারা টাইমটা কিন্তু বাড়িয়ে কিন্তু তারা দিয়েছে। তার মধ্যে আপনাদের জানেন যে আপনাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়ে গেছে এবং রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের টেস্ট পরীক্ষা তারা যে নেওয়া হয়েছে সেই টেস্ট পরীক্ষা কিন্তু এবারে কিন্তু তেমন ভালো কিন্তু তারা রেজাল্ট করতে পায়নি এসএসসি 2025 শিক্ষার্থীরা কিন্তু, ঠিক আছে। যেহেতু তারা ভালো একটা রেজাল্ট করতে পারেনি, বোর্ড থেকে তাদেরকে একটা সুযোগ দিয়েছে, তারা কিন্তু আবার কিন্তু টেস্ট পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তারা কিন্তু বাধ্যতামূলক তারা বলে দিয়েছে যে বোর্ড থেকে আপনারা কিন্তু টেস্ট পরীক্ষা আপনারা কিন্তু দিতে হবে। যদি আপনি টেস্ট পরীক্ষা অ্যালাউ না হন তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন না, ঠিক আছে। আর যদি ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি যে এসএসসি যে বোর্ড পরীক্ষাটা 25 সেটি বোর্ড পরীক্ষায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে। যে আপনারা টেস্ট পরীক্ষায় কিন্তু পাশ করা কিন্তু বাধ্যতামূলক, যদি টেস্ট পরীক্ষা পাশ না করেন তাহলে কিন্তু যে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। তার জন্য যারা আমার টেস্ট পরীক্ষার রেজাল্টটা খারাপ এসেছে, অনেক বোর্ডে দেখছে তারা রেজাল্টটা খারাপ এসেছে, এবং খারাপ আসার কারণে কিন্তু মূলত শিক্ষা বোর্ড থেকে যে আপনাদেরকে একটা ওয়ে তারা দিয়ে দিছে, যে তারা একটা অফার তারা দিয়েছে যে আবার কিন্তু আপনাদের সেই পরীক্ষাটা তারা নেবে, ঠিক আছে। এবং সেই পরীক্ষা যারা পাস করবে তারাই কিন্তু মূলত যে ফর্ম ফিল আপটা কিন্তু করা তারা সুযোগ দেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তার প্রয়োজন হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।